নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে পটল। এখানে বেশ কয়েকটা পটল আছে, তবে এতগুলো পটল আমি করব না, যতটা প্রয়োজন ততটা আমি নেব। আর রয়েছে চিংড়ি মাছ। এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 100 গ্রামের মতন চিংড়ি মাছ রয়েছে। তবে পটল চিংড়ি বানাবো না, কী বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলের স্কিনটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব, চেঁচে নেব আর দুই প্রান্তটাকে কেটে নেব। পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। এবারে একে দুভাগ করে নেব, দু টুকরো করে নেব লম্বালম্বি। এইভাবে করে নেব প্রত্যেকটা পটলকে। পটলগুলোকে কেটে নিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে পটলের শাঁসটাকে বের করে নেব। একদম কচি পটল, দেখতেই পাচ্ছেন বীজ একদমই হয়নি। এইভাবে পটলের শাঁসগুলোকে বের করে নেব। এইভাবে সমস্ত পটলের শাঁসগুলোকে বের করে নেব। সমস্ত পটল থেকে পটলের শাঁসগুলো বের করে নিয়েছি, আর এই বীজটাকে রেখে দিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমার স্টাফিংয়ের কাজে লাগবে। একদমই বীজ হয়নি, একদম কচি শাঁসটা। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, আর হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে সরিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা যদি ছোট চিংড়ি পান তো ভালো, সেটা কাটতে হবে না। যেহেতু একটু বড় আছে, ওই জন্য দু টুকরো করে নেব। সমস্ত চিংড়িকে দু টুকরো করে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্যানে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব।
আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দেব, মশলাটা শুকিয়ে এসছে। চিংড়ি মাছ টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার যে পটলটার বীজটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো। ভালো মতন কষিয়ে নেব। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করে নেব। এটা বাইন্ডিংয়ের কাজে করবে। ভালো করে সমস্ত কিছু আবারও নেড়ে নেব। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে পুরটাকে ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে পটলের মধ্যে পুরটাকে দিয়ে দেবো। ভর্তি ভর্তি দেবো, খেতে ভালো লাগবে। প্রত্যেকটা পটলের মধ্যে এইভাবে পুর ভরে নেব। একটা রেডি হয়ে গেল। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দুটো হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। সমস্ত পটলের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ চালের গুঁড়ি। দিয়ে দেবো সামান্য লবণ, আর সামান্য লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে এক একটা পটল পুরের অংশটাকে এতে কোট করে নেব, যাতে এটা বাইন্ডিংয়ের কাজ হবে, যাতে এটা খুলে না যায়। একটা রেডি হয়ে গেল। এইভাবে বাকিগুলো রেডি করে নেব। দুটো রেডি হয়ে গেল। সমস্ত পটলের মধ্যে কোটিং ভরা হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার পটলের
পুরের অংশটা নিচের দিকে দিয়ে দেবো। এবারে এগুলোকে উল্টে দেব। নিচের পোর্শনটাকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, বাকি পটলগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল পটলের দুর্দান্ত একটি স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন, আবার স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।